আল্লাহু আকবার নাফিআন গায়রা দার। আল্লাহ, তুমি আমাদের জন্য তোমার আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবে। আমাদের এই নামাজের উদ্দেশ্য হইল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে রহমত চাওয়া। আমাদের ভুল ভ্রান্তি যেন আল্লাহ ক্ষমা করে দেয়, আমাদের প্রতি রহমত বর্ষণ করে, শান্তি বর্ষণ করার বৃষ্টি দেয়। আল্লাহর বাণী হলো জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে, আকাশে বাতাসে অতিবৃষ্টি অনাবৃষ্টি যেগুলো হয় সবই আল্লাহর গজব। এখন যে তাপদাহ খরতাপ, এর কারণ হলো আমি মনে করি যে আমরা এলাকাবাসী, দেশবাসী অত্যন্ত গুনাহ করতেছি, আল্লাহ বিরুদ্ধে কাজ করতেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিতেছেন না, তাপ বাড়াই দিচ্ছেন, যার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই গুনাহ থেকে যেন আল্লাহ মাফ করে এবং রহমতের বৃষ্টি দিয়ে যেন আমাদের সান্ত্বনা দেন, আমাদের যেন করুণা করেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমরা এই সূরাতুল ইস্তিসকা পড়েছি। আল্লাহর নির্দেশ হলো যখন বান্দারা গুনাহ করে, অপরাধ করে, তারা যেন নামাজের মধ্যে আমার কাছে প্রার্থনা চায়। সেই কারণে আমরা নামাজ পড়েছি, আল্লাহ যেন বৃষ্টি দিয়ে আমাদেরকে রহমত নাজিল করে। আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ যেন আজকের এই দোয়ার বরকতে আমাদের মাঝে শান্তির বর্ষণ, বাড়ি বর্ষণ করেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে ইস্তেখারার যে নামাজটা হয়েছে, এটা মূলত হয়েছে যে বাংলাদেশের প্রচুর খরতাপ, 40-এর উপরে কন্টিনিউ আমাদের দেশে এই তাপমাত্রা। মূলত আল্লাহর পক্ষ থেকে এটি একটি গজব। আমাদের পাপের কারণে, দেশবাসীর পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এই খরতার মাধ্যমে শাস্তি দিয়ে থাকেন মানুষকে। তা আমরা আজকে এই নামাজটা পড়েছি এই উদ্দেশ্যে যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে। আমরা আল্লাহর কাছে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়ে এই খরতাপ, সারা দেশে যে খরতাপ চলছে, এই খরতাপ থেকে এই দেশের মানুষকে পরিত্রাণ দেয়। পশু প্রাণী সহ সকল পশু প্রাণী, মানুষ সহ সকল পশু প্রাণীকে আল্লাহ যেন এই খরতাপ থেকে রক্ষা করেন। এই কারণে আমাদের এই নামাজ। মূলত এই যে সুন্নাত, এই সুন্নাত সম্পর্কে আমাদের দেশের মানুষ কিন্তু পরিচিত নয়। এই জন্য এটা একটি বিলুপ্ত সুন্নাত, প্রায় বিলুপ্ত সুন্নাত। আলহামদুলিল্লাহ, আমরা এখন কিতাব কোরআন পড়ে এই জিনিসগুলি পেয়েছি এবং এই জিনিসগুলি আমল করছি। আলহামদুলিল্লাহ, আমাদের যে নতুন প্রজন্ম তারা শিখুক যে না, যখন এরকম অনাবৃষ্টি হবে, এমনকি অতিবৃষ্টি হলেও তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এভাবে সালাতুল ইস্তিসকা আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে হয়েছে। আমাদের এই দেশেও আমরা ছোটোকালে পড়েছি, আমিও ছোটোকালে একবার পড়েছিলাম, সেইটাই আমরা আজকে পড়েছি যেন আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে আমাদের দেশকে যেন রহম দিয়ে যেন ধন্য করেন, পরিবেশ যেন স্বাভাবিক হয়। মানুষ আজ ঘরে ঘুমাইতে পারছে না, রাতে ঘুমাইতে পারছে না, দিনে ঘুমাইতে পারছে না, কাজ করতে পারছে না। এই আযাব, এই কষ্ট যেন দূর হয়, এজন্যই আমরা মহান রবের কাছে এই খোলা ময়দানে, আকাশের নিচে আমরা এই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি।